আমার মেজো ননদ হঠাৎ করেই কল দিয়ে বলল যে দুপুরবেলা আমাদের বাসায় আসছে। আমার হাজবেন্ড আবার বাসায় ছিল না, তো বাসায় যা ছিল তা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করলাম। ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি, গরু মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কচুর শাক। শাকগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে তারপর রান্না করার পালা। সকালের নাস্তায় খেয়েছিলাম সেমাই। এখানে বাংলা সেমাই আমি একটু পাতলা করে রান্না করেছি। বাংলা সেমাইটা আমার এভাবেই পছন্দ। তারপর চা খেয়ে নিলাম আর রান্না করতে চলে আসলাম। গরুর মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছিলাম। এই তো সব সময়ের মতো আদা জিরা মশলা সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই চুলায় মাংসটা রান্না হচ্ছে, অন্য চুলায় আমি কচুর শাকটা বসাবো। এই শাকগুলো আমার হাজবেন্ড কিনে আমার বোনের বাসায় রেখে এসেছিল। আমার বোন আবার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ওকে হসপিটালে ভর্তি করেছিলাম, যার কারণে শাকগুলো এনে রান্না করতে একটু সময় লেগে গেছে। শাকগুলোতে দেখলাম যে পাতার পরিমাণ কম আর ডাঁটার পরিমাণ বেশি। একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা দিয়েছি, হলুদ মরিচ লবণ সব দিয়ে আমি শাকটা বসিয়ে দিয়েছি। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি। কচুর শাকের যে গাঢ় সবুজ কালারটা আসে সেটা এই শাকগুলোতে আসেনি। আমার মনে হয় ডাঁটার পরিমাণটা বেশি হওয়াতে এমন কালার হয়েছে। আর তাছাড়া কেন জানি না ক্যামেরাতেও কালারটা অন্যরকম দেখাচ্ছে। ভালোভাবে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নেওয়ার পরে আমি একটা তেলের কড়াইতে কিছু পেঁয়াজ আর রসুন দিয়েছি। তারপর লাল লাল করে ভেজে নিয়ে কচুর শাকগুলো দিয়ে দিয়েছি। আমার কচুর শাকগুলো রান্না হয়ে গিয়েছে, অন্যদিকে মাংসটাও কষানো হচ্ছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসতে ঝোল দিয়ে দিয়েছি। অন্যদিকে আমার ননসও চলে এসেছে তার ব্যাটারি দুইটাকে নিয়ে। এই যে এটা হলো তার ছোট ব্যাটারি, আর আমার ব্যাটারিও তো খুশি তার ভাই বোনদেরকে পেয়ে। তারপর আম কেটে নিলাম, সবাই মিলে আম খেলাম। এরপর বাসার অন্যান্য বাকি কাজগুলো সেরে নিলাম। গরু মাংসটাও রান্না হয়ে গিয়েছে, তারপর খাওয়া দাওয়া করার পালা। ভাত বেড়ে নিয়েছি, এই যে কচুর শাকও বেড়ে নিয়েছি, আবার মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, পোয়া মাছ রান্না করা ছিল। ততক্ষণে আমার হাজবেন্ডও চলে এসেছে বাসায়। তারপর একসাথে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এই ছিল আমার ছোট্ট ব্লগ। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।